সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে এক্ষুনি 7টা 10-15 মিনিটের মধ্যে আমি লাইভে আসছি। শিব শ্যামা মায়ের ভক্তরা যারা যারা সন্ধে দিচ্ছেন তাড়াতাড়ি দিয়ে 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 নেবেন। আমিও সন্ধে দিচ্ছি তোমাদের শিব শ্যামা মাকে। জাগ্রত মন্দির জীবন্ত মা, নিশ্চয়ই সন্ধে আরতি তোমরাও দেখতে পাবে। আর সূর্যকান্ত ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো নিশ্চয়ই পেয়ে যাবে। আমি সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা বলতে আসবো ভক্তদের জন্য, যারা যারা শিবশ্যামা মায়ের মন্দিরে আসেন এবং যারা আমাকে ফোন করছেন কোনো সমস্যার জন্য, কোনো সমস্যা সমাধানের জন্য, এবং যারা শিবশ্যামা মায়ের ভিডিও দেখছেন নিশ্চয়ই এই ভিডিও দেখে আপনাদের অনেক কিছু সুবিধা হবে। যদি মনে করেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন নিশ্চয়ই লাইভে আসবেন, আপনাদের মতামত নিশ্চয়ই বলবেন তোমাদের শিব শ্যামা মাকে, ঠিক আছে? আর আমি হলাম শ্যামা মা, নিশ্চয়ই লাইভে আসছি খুব তাড়াতাড়ি। সন্ধ্যেটা দিয়ে নিলেই সবাই লাইভে বসে পড়ো। ভালো থাকো, সুস্থ থাকো। জয় শিব শ্যামা মায়ের জয়। গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য তোমরা সবসময় বলো অনুরোধের কিছু ভিডিও করতে, অনুরোধের গান। এই ভিডিওতে সব থাকবে। সূর্যকান্ত দাস ইউটিউব চ্যানেল, মাথায় রাখবে সূর্যকান্ত দাস। যদি তোমরা মুখেও বলো চ্যানেলটা চলে আসবে, বলবে সূর্যকান্ত দাস ইউটিউব চ্যানেল শিব শ্যামা মায়ের ভিডিও বললেই চলে আসবে চ্যানেলটা। দেখবে কালো করে লেখা রয়েছে সদা সততা নিন, সদা সততা নিন লেখা রয়েছে বাংলায়, ওটাকে টিপে দিলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। আর ইংরেজিতে লেখা থাকে সাবস্ক্রাইব। তো বুঝতে পারছো, কালো করে লেখা থাকে, কালো করে একটা রং থাকে সাদা। তোমরা সবসময় ফোন করে বলছো মা গো চ্যানেলগুলো আমি পাচ্ছি না কেন, ওই চ্যানেলটা আমাকে একটু শেয়ার করো। নিজের চ্যানেল নিজেকে শেয়ার করতে নেই, তো আমি শেয়ার করতে পারবো না। তোমরা নিজেরা চেষ্টা করো, ফোনের মাধ্যমে অবশ্যই ফোন করো, না বলছি না, হোয়াটসঅ্যাপে পাঠাও, আমি যখন টাইম ঠিক দেখে নেব। কিন্তু যাদের আর্জেন্ট জরুরি থাকে, কিছু সমস্যা হচ্ছে, নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে। কমেন্টটা শিখে যাও, ভালো লাগলে লাইক করো, তবেই তো আমার আরও উৎসাহ বাড়বে নতুন নতুন ভিডিও, টোটকা, মায়ের পুজো সমস্ত কিছু দেখানোর জন্য। তোমরা শুধু আমাকে আশীর্বাদ করো শিবশ্যামা মায়ের ভক্তরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো মায়ের আশীর্বাদে। দেখা দেবে বা ধরা দেবে, বুঝতে পারছো তো? চিনবেই তো, চিনবে এবার, এবার চিনবে। তুমি দেখবে এই রিসেন্টলি 25 সালে তোমার ধরা দেবে, ঠিক আছে? আচ্ছা দেখো এইখানটায় তোমার মানে ক্ষতি করে রেখেছে, বুঝেছো তো? এই জায়গাটা দেখেছো ফাঁড়া চলছে তোমার। তোমার তো এমনি বলছো তোমার রাশিটা কিন্তু হালকা রাশি, ঠিক আছে? মানে যে হালকা রাশি বলে না, ওটা হালকা রাশি তোমার আছে। তার জন্য তোমার মানে মনটাই তো খুব সাদা সরল, দুর্বল মনটা না, তাই জন্য সব কথাই বলছো। যে চাকরির যে কথাটা বলছো, এই চাকরিটা কিন্তু অনেক কষ্টে তোমাকে পেতে হবে। চাকরি কিন্তু নেই কপালে। দ্বিতীয়ত এখানে মেয়েটাও জীবনে নেই, তাহলে দুই দিকে কষ্ট তোমার। কেন জানো? এই যে রাহু দশা চলছে তোমার এখন।